বসো না, তোমায় একবার রাশ মিটিয়ে দেখি। শুয়ে শুয়ে তোমায় আর কত দেখবো, আর একটু কাছে এসো। তুমি কি জানো তোমার শরীরে এখনো বারুদ বারুদ গন্ধ? হবে হয়তো। এখন তুমি শুয়ে পড়ো। দেখো আমি সুস্থ হয়ে গেছি, দেখবে কাল থেকে হাঁটছি, তোমার সংসারের হাল ধরছি। তোমার বুঝি ঘুম পেয়েছে? তুমি শুয়ে পড়ো। নিশান, নিশান দাঁড়া। কিরে তুই এত সাত সকালে, কি ব্যাপার? ব্যাপার তেমন কিছু না, তোকে একটা কথা বলতে এলাম, চল। এই গ্রামে তুই আমার একমাত্র সমব্যথী বন্ধু। মানে যুদ্ধের মধ্যে সেই রাতে সুরাইয়াকে বিয়ে করার সময় কি যে বিয়ে হলো বুঝতেই পারিনি। নিশান, তুই তো অনেকের বিয়ে পড়াস, আমার আর সুরাইয়ার আরেকবার কলমা পড়া না, বিয়ের স্বাদ বুঝি। বন্ধু হিসাবে তুই শুধু বিয়ের কথা জানবি, নইলে গ্রামবাসী খেপিয়ে মারবে। বুঝলাম, কিন্তু সুরাইয়া কি মনে করবে? ও কি রাজি হবে? সুরাইয়াকে আমি রাজি করাবো। ও শোন, রাতে কিন্তু আমাদের সাথে একটু পোলাও কর্মা খাবি, চলি? দেখ কি যে বলো না, দুবার বিয়ে হয় নাকি? কেন হবে না? শোনো, ঢাকায় যখন আমাদের বিয়ে হয়েছিল তখন চারিদিকে ছিল যুদ্ধ, হানাদার বাহিনীর অত্যাচার, সবাই ভয় অস্থির। কোন রকমে কবুল বলেছিলাম, কিভাবে কেমন করে বলেছিলাম মনেই নেই। শুধু মনে আছে তুমি কাঁপছিলে। হ্যাঁ সত্যি, তুমি ঠিকই বলেছো, চারিদিকে গোলা বারুদের গন্ধ, কোন রকমে ভয়ে কাঁপতে কাঁপতে কবুল বলেছি। সেজন্যই বলছি আমাদের আবার বিয়ের কলেমা পড়া দরকার। নতুন জীবন পেয়েছি, তাই নতুন করে বিয়েটা হোক।